শীত কমছে ধীরে ধীরে, গ্রীষ্ম আসতেও খানিকটা দেরি, তাই তো এই ঋতুটা লাগছে মিষ্টি ভারী। আমার সকল প্রিয় বন্ধুদের বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা যেটি আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো বছর হোলির আগের দিন হয়েছিল বসন্ত উৎসব, এবার না হোলির পরের দিন হচ্ছে। তো কালকে তো হোলি গেছে, আর আজকে দেখো বসন্ত উৎসবের খেলায় সবাই মেতেছে। ছোট বড় বৃদ্ধ জোয়ান সবাই এই খেলায় মেতেছে। তো সবার মন একদম সাত রঙে রঙিন হয়ে গেছে। খুব মজা করছি সবাই, খুব আনন্দ। আর মেঘা না একটু হেঁটেই বলছে আমাকে কোলে নাও মা, ওর কষ্ট হয়ে যাচ্ছে। আর এত ভিড়ের মধ্যে না ও কোথায় হারিয়ে যাচ্ছে খুঁজে পাচ্ছি না। তো তার জন্য দেখো ওকে কোলে তুলে নিলাম। আর মেঘনা কোথায় গেছে আমি কিন্তু ওকে খুঁজেই পাচ্ছি না। আর এখানে সবার এক সাজ, লাল ব্লাউজ, সাদা শাড়ি সবাই পরেছে, আর ছেলেরা পরেছে সাদা পাঞ্জাবি। খুব ভালো লাগছে সবাইকে দেখতে। আর সবাই দেখো খুব আনন্দে আবির মাখছে মুখে। তো খুব ভালো লাগছে আমারও। তো মেঘনাকে আমি খুঁজে পাচ্ছি না, তো অবশেষে দেখো খুঁজে পেলাম। ও আমাকে একটু আবির মাখিয়ে দিচ্ছে, আর সব মেয়েরা ওরা দেখো নাচ করছে। আর এই মাঝখানে একটা টিম তৈরি করা হয়েছে নাচ করার জন্য। তো ওদের আগে থেকে আর কি শিখিয়েছিল, খুব সুন্দর নাচছে জানো তো। আর মিউজিকটা তোমাদের শোনাতে পারছি না, তাহলে আরও বেশি ভালো লাগতো তোমাদের, কারণ কপিরাইট আসার তো একটা ব্যাপার আছে, ওই জন্য আর কি মিউজিকটা আমি দিতে পারিনি। তো আমাদের পাড়াটা আর কি ঘুরছিলাম, সবাই আর কি খুব মজা করছিল। আর যত লোক আছে সামনে যারা আছে তারাও যোগদান দিচ্ছে, খুব ভালো লাগছে জানো তো। তো প্রত্যেক বছরই খুব আনন্দ হয় আমাদের বসন্ত উৎসবে। তো তোমরাও দেখো আমাদের পাড়ার বসন্ত উৎসব কেমন হয়। আমার তো খুবই আনন্দ হচ্ছে, কি বলবো। আর সবাই নাচ করছে, গান করছে, আর আমিও মাঝে মাঝে একটু আর কি ওদের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছি। আর আনন্দের মধ্যে থাকলে না সবার একটু আনন্দ লাগে। আর বছরে একটা বারই আসে বসন্ত উৎসব, তো একটা দিনে যদি আমরা আনন্দ না করি, আর সেই একটা বছর ঘুরে তারপরে আবার আসবে। তো দেখো সবাই যে যার মতো করে নাচ করছে, আর গান বাজছে, তো সবাই খুব খুশি। আর যে যার মতো করে নাচ করছে, আনন্দ করছে। আর এদিকে যে যাকে পাচ্ছে আবির মাখিয়ে যাচ্ছে। আর অনেক আবির আনা হয়েছে জানো তো। তো দেখো এদিকে মাঝখানে রাস্তায় বসে সবাই আবির মাখছে। আর মেঘা তো পুরো একদম, মেঘাকে চেনা যাচ্ছিল না, সারা মুখ দুবার ধুয়ে দিয়েছি, এত আবির মেখেছে না। তো আমি ওর বলছি যে বারবার মুখ ধোয়ার কোনো দরকার নেই, তাহলে ঠান্ডা লেগে যাবে। কিন্তু ওই যে চোখে মুখে দেখতে পাচ্ছে না, চোখের ভিতর আবির গেলে না জ্বালা করে, ওই জন্য আর কি বারবার করে চোখ ধুয়ে দিচ্ছিলাম। আর ওই পাশে দেখো ওইটা হচ্ছে আমার একটা বৌমা, ও আমাকে একটু আবির মাখিয়ে দিল। তো সবাই আমরা খুব খুব মজা করেছি জানো তো। আর সেই বেরিয়েছি 9:30টার দিকে। তো চান ধান করে বেরিয়েছি, এখন দেখো বাড়ি এসে তো আবার স্নান করতে হবে, আর স্নান না করে যাওয়া যায় বলো। তো সবাই স্নান টান করেই গেছে, আর সবাই খুব সাজগোজ করেছে। একটু সকাল সকালে রেডি হয়েছি, কারণ পাড়াটা ঘুরে আসতে আসতে অনেকটা দেরি হবে। আর একটু সকাল সকালে গেলে কি হয়, রোদ্দুর তো খুব রোদ্দুর পড়েছে, গরমের একটা ব্যাপার আছে, ওই জন্য আর কি সবাই সকাল সকাল বেরিয়েছে। তো তারপরেও না সকাল সকালে বেরোলে কি হবে। তো বেরিয়ে সব পাড়া ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছে, সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে। তো এখন দেখো আমাদের পাড়াটা প্রায় ঘোরা হয়ে গেল, এবার ওই পাড়ার দিকে যাচ্ছে। আর আমাদের এখানে খুব অলিগলি আছে, তো প্রত্যেকটা গলিতে একটু যাচ্ছে সবাই। তো সবাই খুব খুশি, সবাই নাচছে দেখো। সবাই খুব খুব মজা করেছে, কি আর বলবো তোমাদের। আর আমাদের পাড়াতে বিকালবেলা একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সবাই এখান থেকে পাড়া ঘুরে আসার পরে ওখানে নাচ গান হবে, তারপরে রাত্রিবেলাও বাইরে থেকে লোক আসবে, তারাও গান করবে। তো আলাদা করে আর কি ওনাদের আনা হবে, রাত্রেবেলাও প্রোগ্রাম আছে। তো খুব মজা হবে, 2 দিন ধরে আর কি বসন্ত উৎসব চলছে আমাদের এখানে। তো কালকে হোলির দিন, তো কালকে আর কেউ বেরোয়নি, তো আজকে দেখো বেরিয়েছে। তো সবাই খুব আনন্দ করছে, কি বলবো। আর মেঘনাকেও খুঁজে পাচ্ছিলাম না, এই দেখো আবার আমার কাছে এসছে, আর আমাকে বলছে মা আমার জল তেষ্টা পেয়েছে। তো আমি বলছি ঠিক আছে, একটু সামনের দিকে গিয়ে জল খাবো। আর দেখো আমরা পাড়াটা ঘুরে তারপরে যে মাঠের ভিতরে যে বসন্ত উৎসবের জন্য আয়োজন করা হয়েছে ওখানে চলে এসছে। তো সেই বেরিয়েছিলাম, তো সে 9টার দিকে, এখন প্রায় 12:30 বাজতে যায়, কি বলবো সবাই খুব খুব ক্লান্ত। তো পাশে শরবতের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য, কারণ সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। আর ওই যে রোদ্দুরের জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়েছিল, কিন্তু তাড়াতাড়ি করে বেরোলে কি হবে, রোদ্দুর তো প্রচণ্ড রোদ পড়েছে, আর গরমও পড়েছে খুব। তো
তো সবাই এখন জল টল খাবে, একটু বিশ্রাম করে তারপরে আবার বাচ্চারা নাচ গান করবে, সেগুলো দেখবে। আর এখন সবাই বাড়ির দিকে যাবে, কারণ চান ধান করে তারপরে আবার সবাই আসবে। আর এদিকে দেখো আমার খুব জল তেষ্টা পেয়েছে, তো এখন বাড়িতে গিয়ে একটু জল খেয়ে তারপরে আবার আসবো। আর এখানে যে জলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমি খাবো না, আমি একটু ঠান্ডা জল খেয়ে আসি বাড়ি থেকে, আমার গলাটা একদম শুকিয়ে গেছে। মেঘনাকে বললাম, তো ওদেরকে নিয়ে জল টল খেয়ে এসেছি। এখন এখানে দেখি এসে বাচ্চারা নাচ করছে, আর বড়রাও দেখো মাঠে মাঝখানে নাচ করছে, আর খুব সুন্দর নাচ হচ্ছিল। আর নাচটা হচ্ছিল ফাগুনি পূর্ণিমা রাতে ওই গানটাতে। তো মিউজিকটা তোমাদের শোনাতে পারিনি, আর মিউজিকটা দিতে পারলে বেশি ভালো লাগতো, সুন্দর শুনতে শুনতে পাওয়া যেত, তো দিতে পারলাম না। খুব জোরে জোরে গান বাজছিল। আর আকাশটাও দেখো খুব সুন্দর লাগছে খোলা আকাশের নিচে। আর এত রোদ্দুর, তো ওই জন্য বাচ্চাগুলো না খুব কষ্ট হয়েছে। আর সারা পাড়ায় তো ওরা নেচেছে। তো এখন দুটো গানের নাচ হলো, তারপরে আবার বিকাল 4:30 থেকে শুরু হবে। তো একটা নাচ হয়ে গেছে, তারপরে দেখো আর একটা টিম উঠেছে। আর এখন সবাই বাড়ির দিকে যাবে, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ধান করে তারপরে আবার 4:30 থেকে আবার অনুষ্ঠান শুরু হবে, তারপর আবার সবাই আসবে। আর সকালবেলা তো খেয়ে দিয়ে বেরিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া হয়নি। তো মেঘাকে আমি বললাম চলো স্নানটা করিয়ে দিই, স্নান করে একটু ঘুমোবে, তারপর আবার রাত্রেবেলা না হলে অনুষ্ঠান দেখতে পারবে না। তো মেঘাকে নিতেই পারছি না, ও দৌড়াদৌড়ি করেছে, ওকে আমি খুঁজেই পাচ্ছি না, এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে এদিক যাচ্ছে। তো মেঘনাকে আমি বললাম যে তুমি বাড়ির দিকে চলো, তারপর চান ধান করে পরে একটু বিশ্রাম করে তারপরে আবার আসবে। অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে, সবাই খুব ক্লান্ত। আর এখানে এসেও দেখো ক্লান্ত মনেই হচ্ছে না কাউকে। তো বাজনার তালে তালে সবাই নাচ গান করছে। তো এখন বাড়ির দিকে যাব, চান ধান করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করলাম। তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলা আবার শুরু হয়েছে। বিকালবেলার দিকে আমি আসিনি, তখন গান হচ্ছিল, মেয়েরা এসেছিলো, আমি একটু রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ রাত্রেবেলা তো অনুষ্ঠান দেখবো, সেই জন্য ভাবছিলাম একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই। রান্নাবান্না সেরে তারপরে দেখো এসছি, সন্ধ্যাবেলা এখানে গান হচ্ছিল। তো গান করছে, তো এত লাইটিং করেছে ওই জন্য বোঝা যাচ্ছিল না। আর এই যে মেঘা দেখো মাঠের ভিতরে দৌড়াদৌড়ি করছে। এখনও সবাই এসে পারেনি, কারণ সবারই তো রান্নাবান্না আছে বিকালে, তো সবাই কাজবাজ সেরে তারপরে আসবে। তো দেখো অনেক লোকই এসেছে মাঠের মাঝখানে। তো এখন গান চলছে, তো পাড়ার মেয়েরাই গান করছিল, পাড়ার মেয়েরা ছেলেরা সবাই গান করছিল। খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা, কি বলবো। গত বছরও খুব সুন্দর হয়েছিল। প্রত্যেক বছরই আমাদের এখানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়, সবাই খুব খুব মজা করে। আর খুব ভালো লাগে, পাড়াতে যদি কোনো অনুষ্ঠান হয় না, সবাই মিলে খুব মজা করা যায়, আর কি খুব ভালো লাগে, আনন্দে থাকা যায়। তো সবাই খুব মজা করেছে, খুব আনন্দ হয়েছে সবাই আর কি। যে কোনো কাজ আর কি সবাই মিলেমিশে করলে সব কাজই সুন্দর হয়। তো সবাই মিলে আর কি করেছে, পাড়ার সব ছেলেরা মেয়েরা মিলে আর কি আয়োজনটা করেছে, বড়রাও যোগদান দিয়েছিল। তো এদিকে দেখো বাইরে থেকে সিঙ্গার এসে তারা গান করছে, খুব সুন্দর হয়েছিল জানো তো অনুষ্ঠানটা, কি বলবো। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্ত।